হাসান মাহমুদ এবং উপস্থিত আছেন গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম ভাই। আরো উপস্থিত আছেন এখানে বাড়িয়া ইউনিয়ন, ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন, ভাওয়ালপুর ইউনিয়ন এবং কুড়িয়াল ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, তবে বিশ্বব্যাপী এক মহান নেতা, আমরা বেতন করে জাতির পিতা। সেই জাতির পিতার এই হাতে গড়া একটি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আমরা সকলে বাংলাদেশ ছাত্রলীগের একজন গর্বিত সদস্য। বাংলাদেশ ছাত্রলীগ শুধু একটি সংগঠন নয়, বাংলাদেশ ছাত্রলীগ একটি পরিবার। আমরা সকলেই পরিবারের একজন সদস্য। আমাদের সকলকে মিলেমিশে থাকতে হবে এবং সকলকে মিলে আমাদের হাসান মামার হাত এবং আমাদের আজহারুল ভাইয়ের হাত শক্ত করতে হবে। শক্ত করে এগিয়ে যেতে হবে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিকে। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। এখানে আমার সিনিয়র নেতারা উপস্থিত আছেন, তারা বক্তব্য রাখবেন। আমি বক্তব্যের মধ্যে বলতে চাই, শুধু রাজনীতি করলে হবে না, একজন ভালো ছাত্র হতে হবে। প্রথমে একজন ভালো ছাত্র হতে হবে, তারপর ভালো রাজনীতিবিদ হতে হবে। ছাত্র ছাড়া রাজনীতিবিদ হওয়া যাবে না। এবং এখানে রাজনীতির মধ্যে প্রথমে আমাদেরকে প্রাধান্য দিতে হবে মেধাবী ছাত্রদেরকে। যারা মেধাবী ছাত্র, তারা যেন রাজনীতিতে ভালো জায়গায় আসতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কোন ছাত্র যেন ছাত্র রাজনীতি আসতে না পারে, সেদিকে আমাদের হাসান মামা আমি দৃষ্টিপাত করছি। তিনি যেন বিষয়টা খেয়াল রাখেন, যেন কোনো ছাত্র যেন রাজনীতিতে আসতে না পারে। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি আমরা সবাই জানি, কিন্তু শিক্ষা শান্তি প্রগতি কয়জনের মাঝে আছে সেটা আমরা এখনো কেউ জানি না। আমাদের কাছে এরকম অনেকে আছে যারা শিক্ষা শান্তি প্রগতি কি সেই বিষয়ে ভালো মতো জানে না। আমরা বঙ্গবন্ধু আদর্শ সৈনিক, কিন্তু বঙ্গবন্ধু আদর্শ সম্পর্কে আমরা কয়জন জানি? বঙ্গবন্ধুকে একবার আমাদের শেরে বাংলাকে ফজলুল হক কোন এক কাজে পাঠিয়েছিলেন। সেখান থেকে সে ঘুরে এসেছিল, কিন্তু তার পকেটে যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকায় তার কাছে ফেরত আসলো। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার টাকা খরচ হয়নি কেন? সে বলেছিল, আমি সাইকেলে করে গেছি এবং সাইকেলে এসেছি, যে কারণে আমার কোনো টাকা খরচ হয়নি। কিন্তু এই আদর্শ কজনের মাঝে আছে? অনেকের মাঝেই নেই। আমরা এখন অনেকে জানি না ছাত্রলীগের ইতিহাস কি, অনেকে জানি না আওয়ামী লীগের ইতিহাস কি। আমাদের সেই ইতিহাস জানতে হবে। আমি ব্যক্তিগতভাবে সকলকে অনুরোধ করবো, আপনারা সবাই বঙ্গবন্ধু রসায়ন আত্মজীবনী বইটা একবার হলে পড়বেন। সেখানে আমরা হয়তো বা কিছু হলে জানতে পারবো বঙ্গবন্ধু আদর্শ আসলে কি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি বক্তব্য শেষে কিছু কথা বলতে চাই, আপনাদের একটু সময় নষ্ট হতে পারে। আমি বাড়িয়া একজন ছেলে। আমার পিতা জনাব মোহাম্মদ আমির হোসেন, গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি। তিনি গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি এলাকা নং 6-এর নির্বাচনে একজন প্রার্থী। আমি আশা করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা আবারও দ্বিতীয়বারের মতো সমাজে আসতে পারি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।